আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু নারী ভিড়ের মধ্যে থেকেও সেই ভিড়ের অংশ বলে মনে হয় না? তারা খুব বেশি কথা বলে না, কিন্তু যখন বলে তখন মানুষ চুপচাপ শোনে। তারা দেখতে একেবারে সাধারণ মনে হয়, কিন্তু তাদের সিদ্ধান্তগুলো এতটাই গভীর হয় যে মানুষ বুঝতেই পারে না তারা আসলে কি ভাবছে। প্রায়ই এমন নারীদের মানুষ অদ্ভুত বলে ফেলে। কেউ বলে সে খুব শান্ত, কেউ বলে সে মানুষের সাথে মিশতে পছন্দ করে না, আবার কেউ কেউ তাকে অহংকারী বলেও ভুল বোঝে। কিন্তু সত্যটা অন্য কিছু। সত্য এই যে বুদ্ধিমান নারীদের কিছু অভ্যাস এমন হয় যা সাধারণ মানুষের কাছে বিচিত্র মনে হয়, কারণ তারা ভিড়ের মতো চিন্তা করে না। তারা পৃথিবীকে ভিন্নভাবে দেখে, ভিন্নভাবে সিদ্ধান্ত নেয় এবং ভিন্নভাবে জীবনযাপন করে। একটি ছোট গল্প ভাবুন। একটি অফিসে দুই ধরনের মানুষ কাজ করত। প্রথমত তারা, যারা সারাক্ষণ গল্পগুজব করত, প্রতিটি নতুন খবর নিয়ে আলোচনা করত এবং প্রতিটি ছোট বিষয়ে প্রতিক্রিয়া দেখাত। অন্যদিকে এক নারী ছিলেন যিনি বেশি কথা বলতেন না। তিনি নিজের কাজ চুপচাপ করতেন, লাঞ্চের সময় কখনো বই পড়তেন, কখনো নোট তৈরি করতেন এবং মিটিংয়ে প্রয়োজন হলেই কথা বলতেন। শুরুতে মানুষ তাকে অদ্ভুত মনে করত। কিছু লোক তো বলতো যে এই মেয়েটি একটু আলাদা। কিন্তু কয়েক বছর পর সেই নারী ওই কোম্পানিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে পৌঁছে গেলেন। তখন মানুষ বুঝতে পারল যে বিষয়টিকে তারা অদ্ভুত ভাবছিল সেটাই ছিল তার শক্তি। বুদ্ধিমান নারীদের প্রথম বিচিত্র অভ্যাস হল তারা একা থাকতে ভয় পায় না। বেশিরভাগ মানুষ নির্জনতাকে ভয় পায়। তাদের সবসময় কারো না কারো প্রয়োজন হয়। তাদের শোরগোল চাই, আড্ডা চাই, ভিড় চাই। কিন্তু একজন বুদ্ধিমান নারী জানেন যে আসল চিন্তা প্রায়ই নিস্তব্ধতার মধ্যে জন্ম নেয়। যখন আশেপাশে কোলাহল থাকে না, তখন মস্তিষ্ক স্বচ্ছভাবে চিন্তা করতে পারে। এই কারণেই অনেক বুদ্ধিমান নারী প্রায়ই একাকী সময় কাটাতে পছন্দ করেন। মানুষ এটাকে ভুল বোঝে। তাদের মনে হয় হয়তো সে মানুষের সাথে মিশতে পছন্দ করে না, বা সে নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করে। কিন্তু সত্যিটা হলো সে নিজের মস্তিষ্ককে গুছিয়ে নেওয়ার জন্য সময় বের করে নিচ্ছে। একটি মেয়ে ছিল যে কলেজে পড়ত। বাকি সব ছাত্রছাত্রী ছুটির পর বন্ধুদের সাথে ঘুরতে যেত, কিন্তু সে প্রায়ই লাইব্রেরিতে গিয়ে বসে থাকত। তার বন্ধু কম ছিল এবং সে পার্টিতেও কম যেত। মানুষ তাকে দেখে বলতো যে এই মেয়েটি তো জীবন উপভোগ করতেই জানে না। কিন্তু সেই মেয়েটি ধীরে ধীরে নিজের ক্ষেত্রে এতটাই এগিয়ে গেল যে সেই মানুষগুলোই পরে তার কাছে পরামর্শ নিতে আসত, কারণ সে সময়টা কোলাহলে নয় বরং চিন্তায় ব্যয় করেছিল। দ্বিতীয় অদ্ভুত অভ্যাসটি হল বুদ্ধিমান নারীরা প্রতিটি কথায় তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখায় না। আজকের দুনিয়ায় মানুষ খুব দ্রুত প্রতিক্রিয়া দেয়। কেউ কিছু বললে সাথে সাথে জবাব, সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলে সাথে সাথে কমেন্ট, কেউ সমালোচনা করলে সাথে সাথে রাগ। কিন্তু একজন বুদ্ধিমান নারী প্রায়ই একটু থামেন। তিনি আগে বিষয়টি বোঝেন, তারপর কথা বলেন। তার নীরবতা অনেক সময় মানুষের কাছে অদ্ভুত লাগে। একবার এক মিটিংয়ে দুজন মানুষ নিজেদের মধ্যে বিতর্ক করছিল। দুজনেই নিজ নিজ যুক্তি দিচ্ছিল এবং পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই মিটিংয়েই একজন নারী বসেছিলেন যিনি পুরোটা সময় শান্ত ছিলেন। মানুষ ভাবছিল হয়তো তিনি বিষয়টি বুঝতে পারছেন না। কিন্তু মিটিংয়ের শেষে তিনি মাত্র 2 মিনিটে এমন কথা বললেন যা পুরো বিষয়টি পরিষ্কার করে দিল। তখন সবাই বুঝতে পারল যে তিনি চুপ ছিলেন এই জন্য নয় যে তিনি কিছু জানতেন না। তিনি চুপ ছিলেন কারণ তিনি পুরো বিষয়টি বোঝার চেষ্টা করছিলেন। তৃতীয় বিচিত্র অভ্যাসটি হল বুদ্ধিমান নারীরা সবাইকে খুশি করার চেষ্টা করে না। অনেক মানুষ নিজের জীবন অন্যের মতামতের ওপর ভিত্তি করে কাটায়। তাদের সব সময় চিন্তা থাকে যে মানুষ কি ভাববে। তারা সব সময় সবাইকে খুশি রাখার চেষ্টা করে। কিন্তু একজন বুদ্ধিমান নারী জানেন যে আপনি যদি সবাইকে খুশি করার চেষ্টা করেন তবে শেষে নিজেকে হারিয়ে ফেলবেন। তাই তিনি প্রয়োজন পড়লে না বলতে জানেন। এক নারী ছিলেন যিনি সব সময় তার বন্ধুদের সাহায্য করতেন। যে কেউ তাকে ফোন করলে তিনি সাথে সাথে পৌঁছে যেতেন। ধীরে ধীরে মানুষ তার এই ভালো মানুষই তাকে অভ্যাসে পরিণত করে ফেলল। কিন্তু একদিন তিনি অনুভব করলেন যে তিনি নিজের জন্য সময় বের করতে পারছেন না। তখন তিনি ধীরে ধীরে কিছু বিষয়ে না বলা শুরু করলেন। শুরুতে কিছু মানুষ রাগ করল, কেউ কেউ বলল সে বদলে গেছে। কিন্তু কয়েক মাস পর সেই নারী আগের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ এবং সুখী ছিলেন, কারণ তিনি বুঝেছিলেন যে নিজের সীমারেখা নির্ধারণ করা স্বার্থপরতা নয়, বরং বুদ্ধিমতা। চতুর্থ অদ্ভুত অভ্যাসটি হল বুদ্ধিমান নারীরা মানুষকে খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন। তারা শুধু শব্দ শোনেন না, তারা আচরণ দেখেন। কোনো ব্যক্তি কিভাবে কথা বলছে, তার চোখে কি আছে, তার কথা এবং কাজের মধ্যে কতটা পার্থক্য আছে, এই সব বিষয় তারা লক্ষ্য করেন। এই কারণেই অনেক সময় মানুষ বলে যে সে সব বুঝে ফেলে। একটি অফিসে একজন নতুন কর্মী এলো। সে খুব মিষ্টি কথা বলত এবং সবার সাথে দ্রুত বন্ধুত্ব করে ফেলত। বেশিরভাগ মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে গেল। কিন্তু সেই অফিসেই একজন নারী ছিলেন যিনি লক্ষ্য করলেন যে সে মিষ্টি কথা বললেও নিজের দায়িত্ব অন্যদের ওপর চাপিয়ে দেয়।
তিনি ধীরে ধীরে দূরত্ব তৈরি করলেন। কয়েক মাস পর সেই কর্মী অনেকের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াল। তখন মানুষ বুঝতে পারল যে যিনি শুরুতে দূরত্ব বজায় রেখেছিলেন তিনি সঠিক সময়েই তার আচরণ চিনে নিয়েছিলেন। পঞ্চম এবং অত্যন্ত বিশেষ অভ্যাসটি হল বুদ্ধিমান নারীরা অনবরত শিখতে থাকেন। তাদের জন্য শেখা কখনো শেষ হয় না। তারা শুধু ডিগ্রি নিয়েই থেমে যান না, তারা বই পড়েন, অভিজ্ঞতা থেকে শেখেন, মানুষকে দেখে শেখেন। তাদের মনে হয় প্রতিটি দিন নতুন কিছু বোঝার সুযোগ আছে। এক নারী ছিলেন যিনি রোজ রাতে ঘুমানোর আগে মাত্র ২০ মিনিট পড়তেন। এটা খুব বড় কোনো বিষয় মনে হয় না, কিন্তু সেই ২০ মিনিট কয়েক বছরে তাকে এতটাই জ্ঞান দান করল যে তিনি নিজের ক্ষেত্রে বিশেষজ্ঞ হয়ে উঠলেন। অথচ বাকিরা সেই সময়টি মোবাইলে স্ক্রল করে কাটিয়ে দিত। পার্থক্য খুব বড় ছিল না, শুধু প্রতিদিনের ছোট সিদ্ধান্তের পার্থক্য ছিল। ষষ্ঠ অদ্ভুত অভ্যাসটি হল বুদ্ধিমান নারীরা নিজের আবেগ চিনতে এবং সামলাতে জানেন। বেশিরভাগ মানুষ তাদের রাগ, দুঃখ এবং ভয়ের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেয়। যদি কেউ কিছু খারাপ বলে দেয় তবে সাথে সাথে রাগ, যদি কেউ উপেক্ষা করে তবে সাথে সাথে দুঃখ, যদি কেউ সমালোচনা করে তবে সাথে সাথে প্রতিক্রিয়া। কিন্তু একজন বুদ্ধিমান নারী প্রায়ই একটু থামেন। তিনি নিজেকে প্রশ্ন করেন যে আমি এখন কি অনুভব করছি এবং কেন। এই প্রশ্নটি তাকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া থেকে বাঁচিয়ে দেয়। এক নারী ছিলেন যিনি একটি বড় কোম্পানিতে কাজ করতেন। তিনি একটি প্রজেক্টের ওপর অনেক মাস কঠোর পরিশ্রম করেছিলেন, কিন্তু প্রেজেন্টেশনের দিন তার বস সবার সামনে তার কাজের সমালোচনা করলেন। সেই মুহূর্তে তার খুব রাগ হচ্ছিল। তার মনে হচ্ছিল তিনি তক্ষুনি জবাব দিয়ে দেবেন বা মিটিং ছেড়ে চলে যাবেন, কিন্তু তিনি নিজেকে থামালেন। তিনি ভাবলেন যে এখন প্রতিক্রিয়া দিলে হয়তো পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। তিনি চুপ থেকে পুরো ফিডব্যাক শুনলেন এবং বাড়ি গিয়ে শান্ত মাথায় নিজের কাজটিকে পুনরায় দেখলেন। তখন সে উপলব্ধি করল যে সমালোচনার একটি অংশ সঠিকও ছিল। সে নিজের কাজে সংশোধন করল এবং কয়েক মাস পর সেই প্রজেক্টটি কোম্পানির সবচেয়ে সফল প্রজেক্টে পরিণত হল। যদি সে সেই মুহূর্তে রাগের মাথায় প্রতিক্রিয়া দেখাত তবে হয়তো গল্পটা একদম অন্যরকম হতো। সপ্তম অদ্ভুত অভ্যাসটি হল বুদ্ধিমান নারীরা ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নেয়। আজকের দুনিয়ায় মানুষ আনন্দকে অনেক বড় কিছু বানিয়ে ফেলে। তাদের মনে হয় সুখী হওয়ার জন্য বড় কোনো অর্জন চাই, অনেক টাকা চাই, কিংবা বড় কোনো পার্টি চাই। কিন্তু একজন বুদ্ধিমান নারী জানেন যে জীবনের আসল আনন্দ প্রায়ই খুব সাধারণ মুহূর্তগুলোর মধ্যে লুকিয়ে থাকে। এক নারী ছিলেন যার জীবন ছিল খুব ব্যস্ত। সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ, ঘরের দায়িত্ব, পরিবারের চিন্তা সবকিছুই তার উপর ছিল। কিন্তু তিনি নিজের জন্য একটি ছোট অভ্যাস তৈরি করেছিলেন। প্রতিদিন ভোরে তিনি দ্রুত ঘুম থেকে উঠতেন, ছাদে বসতেন এবং কিছুক্ষণ সূর্যোদয় দেখতেন। তার হাতে থাকত এক কাপ চা এবং চারপাশে থাকত একদম নিস্তব্ধতা। ওই 10 মিনিটে তিনি নিজের মস্তিষ্ককে শান্ত করে নিতেন। বাকি মানুষের কাছে এই মুহূর্তটি খুব সাধারণ মনে হতো, কিন্তু তার জন্য ওই 10 মিনিট ছিল সারা দিনের শক্তির উৎস। এটাই হলো বুদ্ধিমত্তা, যখন মানুষ বড় কোনো আনন্দের অপেক্ষা না করে ছোট ছোট আনন্দকে অনুভব করতে শিখে যায়। অষ্টম অদ্ভুত অভ্যাসটি হল বুদ্ধিমান নারীরা প্রত্যেককে নিজের জীবনে জায়গা দেয় না। তারা বন্ধু কম বানায়, কিন্তু গভীর বন্ধুত্ব করে তোলে। আজকের দুনিয়ায় অনেক মানুষ মনে করে যে আমাদের চারপাশে যত বেশি মানুষ থাকবে আমরা তত বেশি সুখী থাকব, তাই তারা প্রত্যেকের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে যে প্রতিটি মানুষ বিশ্বাসের যোগ্য হয় না। একটি মেয়ের সোশ্যাল মিডিয়ায় খুব কম বন্ধু ছিল। মানুষ প্রায়ই তাকে জিজ্ঞেস করত যে তুমি এত কম মানুষের সাথে কেন যুক্ত, কিন্তু সে জানত যে সে নিজের জীবনে শুধু সেই সব মানুষকে জায়গা দিতে চায় যারা সত্যি তার পাশে থাকবে। কয়েক বছর পর যখন তার জীবনে কঠিন সময় এলো, তখন ওই অল্প কয়েকজন মানুষই তার পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছিল। তখন সে বুঝতে পারল যে শত মানুষের ভিড়ের চেয়ে কিছু ভালো মানুষ থাকা অনেক শ্রেয়। বুদ্ধিমান নারীরা এই বিষয়টি দ্রুত বুঝে যায়। নবম অদ্ভুত অভ্যাসটি হল বুদ্ধিমান নারীরা অনেক প্রশ্ন করে। তারা প্রতিটি বিষয় চোখ বন্ধ করে মেনে নেয় না। যদি তারা কিছু বুঝতে না পারে তবে তারা প্রশ্ন করে, বোঝার চেষ্টা করে। কিছু মানুষের মনে হয় যে তারা চ্যালেঞ্জ করছে বা বিতর্ক করতে চাইছে, কিন্তু আসলে তারা শুধু সত্যকে গভীরভাবে বুঝতে চায়। একটি ক্লাসে একজন শিক্ষক পড়াচ্ছিলেন এবং সব ছাত্র চুপচাপ শুনছিল, কিন্তু একটি মেয়ে বারবার প্রশ্ন করছিল। কিছু ছাত্রের মনে হয়েছিল সে হয়তো বেশি ভাব দেখাচ্ছে, কিন্তু সেই মেয়েটি পরে ওই বিষয়ে সবচেয়ে বেশি সফল হয়েছিল, কারণ সে শুধু শোনেনি, সে বোঝার চেষ্টা করেছিল। এই কৌতূহলই মানুষকে ভিড় থেকে আলাদা করে তোলে। দশম অদ্ভুত অভ্যাসটি হল বুদ্ধিমান নারীরা নিজের ভুল স্বীকার করতে ভয় পায় না।
বেশিরভাগ মানুষ ভুল করলে সেটা লুকানোর চেষ্টা করে। তারা অজুহাত দেয়, অন্যদের ওপর দোষ চাপায় বা নিজেকে সঠিক প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু একজন বুদ্ধিমান নারী জানেন যে ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং শক্তি। এক নারী একটি প্রজেক্টের দায়িত্ব সামলাচ্ছিলেন। সেই প্রজেক্টে একটি ছোট ভুল হয়ে গেল, যার কারণে কোম্পানির কিছুটা লোকসান হলো। তিনি চাইলে সেই ভুলের দোষ অন্য কারো ওপর চাপাতে পারতেন, কিন্তু তিনি মিটিংয়ে স্পষ্টভাবে বললেন যে এই ভুলটি আমার কারণে হয়েছে। শুরুতে সবাই কিছুটা অবাক হলো, কিন্তু তার এই সততার কারণেই মানুষের ভরসা তার ওপর আরও বেড়ে গেল। কারণ মানুষ জানত যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে সেই ব্যক্তি আসলে দায়িত্ব সামলাতে সক্ষম। ধীরে ধীরে এই অভ্যাসগুলো একজন নারীর ব্যক্তিত্বকে এতটাই শক্তিশালী করে তোলে যে মানুষ তার উপস্থিতি অনুভব করতে শুরু করে। তিনি হয়তো সবচেয়ে বেশি শোরগোল করা মানুষ নন, কিন্তু তার চিন্তা সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তিনি সবসময় মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেন না, কিন্তু তার আচরণই মানুষের উপর প্রভাব ফেলে যায়। আর মজার বিষয় হলো, এই অভ্যাসগুলোর কারণে অনেক সময় তাকে ভুলও বোঝা হয়। কিছু লোক বলে সে খুব আলাদা, কেউ বলে সে খুব শান্ত, আবার কেউ বলে সে মানুষের থেকে দূরত্ব বজায় রাখে। কিন্তু আসলে সে শুধু একটি কাজই করে, সে নিজের জীবনকে বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করে। ১১তম অদ্ভুত অভ্যাসটি হল, বুদ্ধিমান নারীরা অহেতুক তর্কে নিজের শক্তি নষ্ট করে না। আজকের দুনিয়ায় অনেক মানুষ তর্ক জেতার জন্য তর্ক করে। তারা সত্য বোঝার চেয়ে সামনের মানুষকে ভুল প্রমাণ করার মধ্যে বেশি আনন্দ পায়। সোশ্যাল মিডিয়ায় আপনি দেখতে পাবেন যে মানুষ ঘন্টার পর ঘন্টা তর্ক করে যাচ্ছে, কিন্তু শেষে কেউই নতুন কিছু শিখছে না। কিন্তু একজন বুদ্ধিমান নারী এটি দ্রুত বুঝে যান যে প্রতিটি তর্ক জরুরি নয়। একবার এক নারী তার কিছু বন্ধুর সাথে বসেছিলেন। আলাপচারিতার সময় এক ব্যক্তি বারবার তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছিল। সে প্রতিটি বিষয়েই তর্ক করছিল। তিনি চাইলে একইভাবে তর্ক করতে পারতেন, নিজের কথা প্রমাণ করার চেষ্টা করতে পারতেন, কিন্তু তিনি শুধু মুচকি হেসে কথা শেষ করে দিলেন। পরে তার এক বন্ধু তাকে জিজ্ঞেস করল যে তুমি তাকে জবাব দিলে না কেন। তখন তিনি শান্তভাবে বললেন যে কিছু মানুষ বোঝার জন্য নয়, বরং জেতার জন্য তর্ক করে, আর এমন মানুষের সাথে তর্ক করলে শুধু নিজের শক্তিই নষ্ট হয়। এটাই হলো বুদ্ধিমত্তা। বুদ্ধিমান মানুষ প্রতিটি লড়াই লড়তে যায় না, তারা বেছে নেয় কোন লড়াইটি লড়ার যোগ্য। দ্বাদশতম অদ্ভুত অভ্যাসটি হল, বুদ্ধিমান নারীরা অন্যদের চেয়ে নিজের সাথে বেশি তুলনা করে। আজকাল মানুষ সবসময় তুলনার মধ্যে বেঁচে থাকে। কেউ কারো চাকরি দেখছে, কেউ গাড়ি দেখছে, কেউ কারো লাইফস্টাইল দেখছে। সোশ্যাল মিডিয়া এই অভ্যাসকে আরও বাড়িয়ে দিয়েছে। মানুষ অন্যদের জীবন দেখে নিজেকে ছোট মনে করতে শুরু করে। কিন্তু একজন বুদ্ধিমান নারী ধীরে ধীরে বুঝতে পারেন যে প্রতিটি মানুষের যাত্রা আলাদা হয়। একটি মেয়ে ছিল যে তার ক্যারিয়ার শুরু করছিল। তার আশেপাশে অনেকে তার চেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছিল। কিছু মানুষ দ্রুত প্রমোশন পেয়ে গেল, কেউ কেউ তার চেয়ে বেশি টাকা রোজগার করতে শুরু করল। সে চাইলে সবসময় নিজের সাথে তাদের তুলনা করতে পারত এবং হতাশ হতে পারত। কিন্তু সে একটি ভিন্ন উপায় বেছে নিল। সে ঠিক করল যে সে শুধু একটি বিষয় দেখবে, সে গতকালের চেয়ে আজ উন্নত হচ্ছে কিনা। সে প্রতি মাসে নিজের মধ্যে ছোট ছোট পরিবর্তন আনল। ধীরে ধীরে সেই ছোট সংস্কারগুলো তাকে এত দূরে নিয়ে গেল যে কয়েক বছর পর সেই মানুষগুলো যারা তার আগে ছিল, এখন তারা তার কাছে পরামর্শ নিতে আসে। কারণ সে অন্যদের গতির দিকে নয়, বরং নিজের লক্ষ্যের দিকে নজর দিয়েছিল। ১৩তম এবং সম্ভবত সবচেয়ে অদ্ভুত অভ্যাসটি হল, বুদ্ধিমান নারীরা একা দাঁড়িয়ে থাকতে ভয় পায় না। এই অভ্যাসটি খুব কম মানুষের মধ্যে থাকে। বেশিরভাগ মানুষ ভিড়ের সাথে চলতে পছন্দ করে। যদি সব মানুষ একদিকে যায়, তবে আমাদেরও মনে হয় হয়তো সেটাই সঠিক দিক। কারণ ভিড়ের বিপক্ষে যাওয়া সহজ নয়। তাতে সমালোচনা হয়, ভুল বোঝার ভয় থাকে এবং অনেক সময় একাকিত্বও গ্রাস করে। কিন্তু একজন বুদ্ধিমান নারী যদি অনুভব করেন যে কোনো পথ ভুল, তবে তিনি শুধু এই কারণে সেই পথে যান না যে বাকিরা যাচ্ছে। তার ভেতরে এতটাই সাহস থাকে যে তিনি নিজের চিন্তার ওপর ভরসা করতে পারেন। তাই তাকে অদ্ভুত ভাববেন না। হতে পারে ওই অভ্যাসগুলোই তার সবচেয়ে বড় শক্তি।